আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে দেখাবো আপনার বিদ্যালয়ে স্লিপ বরাদ্দের ব্যয় ভাউচার এবং ভ্যাট আইটি কিভাবে দেখাবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি IPEMIS এ প্রবেশ করে আপনার বিদ্যালয়ের স্লিপের নতুন বরাদ্দের ব্যয় ভাউচার এবং ভ্যাট আইটির তথ্য ইনপুট দিতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য আমি IPEMIS এ আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা এই প্রথমে এখানে দেখেন ড্যাশবোর্ডে আছি। তো এই যে লম্বা দাগটা আছে এটাকে স্ক্রল করে আমরা নিচের দিকে নিয়ে আসবো। আসার পরে দেখেন এই যে স্লিপ ব্যবস্থাপনার নিচেই আছে বরাদ্দ তালিকা, আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আপনার বিদ্যালয়ের নাম শো করবে, তারপরে বরাদ্দের বিবরণ, এই যে বরাদ্দের ধরন হলো স্লিপ, বরাদ্দের তারিখ 25 ফেব্রুয়ারি 2025, তারপরে বরাদ্দের পরিমাণ হলো 15,000 টাকা। অনেক বিদ্যালয়ে আরো বেশিও আছে। ব্যয়ের পরিমাণ এখন 0 দেখাচ্ছে। যখন আমি ব্যয় বিবরণীটা এখানে দিয়ে আপলোড করব তখন কিন্তু এটা এই 15,000 টাকা এখানে দেখাবে। উদ্ধৃতের পরিমাণ রয়েছে কিন্তু 15,000 টাকা। এখন এই যে দেখেন ম্যানেজ আছে, এই ম্যানেজে আমি ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে দেখেন নতুন ব্যয় বিলের হিসাব, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এখানে যে তথ্যগুলি আছে এর মধ্যে দেখেন মোট বরাদ্দের পরিমাণ 15,000 টাকা, উদ্ধৃতের পরিমাণও কি 15,000 টাকা। তো আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ব্যয় না দেখাবেন ততক্ষণ পর্যন্ত উদ্ধৃত দেখাবে, আর যখন আপনি ব্যয় দেখিয়ে ফেলবেন তখন কিন্তু আর উদ্ধৃত দেখাবে না। তো ব্যয়টা দেখানোর জন্য এই যে দেখেন খরচ যোগ করুন, আপনি এখানে ক্লিক করবেন। কয়টা ক্লিক করবেন? আপনার যতটা ভাউচার আছে ততটা ক্লিক আপনি এখানে করবেন। আমি দেখাচ্ছি। তো আমার 3টা ভাউচার আছে, এই জন্য আমি 3টা ক্লিক এখানে করব। একটা করছি, এই যে একটা ঘর আসছে, আরেকটা করছি, এই যে আরেকটা ঘর আসছে, আরেকটা ক্লিক করছি, এই যে দেখেন 3টা ঘর আসছে। এখন 3টা ঘরের মধ্যে আমি এখানে প্রথম বছরে যে তারিখটা আছে সেই তারিখটা বসাবো। এই তারিখটা ইংলিশে দিবেন। বিবরণটা আপনি বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, আপনার ভাউচারে যেভাবে আছে সেভাবে লিখবেন। তারপরে টাকা, এরপর হলো ভ্যাটের হার, আইটির হার, এগুলি অবশ্যই আপনি ইংলিশে লিখবেন। এখানে আপনি এটা বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। যেহেতু ভাউচারের মধ্যে আপনি বাংলা লিখেছেন এই লেখাগুলি আপনি বাংলায় লিখবেন, ঠিক আছে? তো আমি প্রথমে আমার প্রথম বছরের যে তারিখটা এটা আমি এখানে লিখব। এই যে দেখেন এটা আমার প্রথম ভাউচার 15/8/2025, আর টোটাল টাকা হলো 5,176। তো তারিখ লিখবো, তারপরে আমি ওই যে বিবরণের ঘরে এইগুলি লিখবো বাংলায়, আর এই টাকাটা মোট কত টাকা এটা আমি লিখে দিব। তো এখানে আমি তারিখটা দিয়ে দিলাম। বিবরণের ঘরে ভাউচারে যা ছিল তা আমি লিখবো। তো বিবরণের ঘরে আমি লিখলাম, মানে আমার ভাউচারে যেগুলি আছে সেগুলি লিখছি আমি। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নপত্র প্রণয়ন, সাদা কাগজ 6 রিম, তারপরে কালো বলপেন 12টি এবং লাল বলপেন 12টি, এই সবগুলি কিনতে আমার ভাউচারে যে টাকা লেগেছে সেই টাকাটা আমি এখানে লিখে দিব। এইটা অবশ্যই ইংলিশে লিখবো, আর এটা বাংলায় লেখার সময় আপনারা অবশ্যই আপনাদের যে অব্রটা আছে অব্রটাকে বাংলা করে তারপরে আপনারা এখানে বাংলায় লিখবেন। হ্যাঁ, অব্রকে বাংলায় না করলে কিন্তু লিখতে পারবেন না আপনারা। তো টাকাটা আমি লিখে দিই। তো আমি টাকাটা এখানে লিখে দিলাম। তো ভ্যাটের পরিমাণ হলো 12%, আমি 12 লিখে দিই। আর আইটির পরিমাণ হলো 3%, আমি 3 লিখে দিলাম। মন্তব্যের ঘরে যদি আপনি কোনো কিছু লিখতে চান লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইটা আমি যেভাবে লিখেছি ঠিক একইভাবে দ্বিতীয় বছরের এবং তৃতীয় বছরের তারিখ, মালের বিবরণ, তারপরে টাকা, এগুলি আমি লিখে দিই। তো দ্বিতীয় বছরটি লিখলাম, একইভাবে আমি তৃতীয় বছরের তারিখ, বিবরণ, টাকা, ভ্যাটের হার, আইটির হার এগুলি লিখে দিব। এখন একটা দেখেন আপনারা যে আমার 3 নং যে ভাউচারের মধ্যে আছে 7,178 টাকা। এই টাকাটা যদি আমি ইনপুট দিই তখন কি হয় দেখেন, 7,178। এই যে 7,178 দিলাম। দেওয়ার পরে এখানে ভ্যাটের হার লিখলাম 12% আর আইটির হার লিখলাম 3%। তো এইটা দেওয়ার পরে দেখেন আমার তো স্কুলে বরাদ্দ হলো 15,000 টাকা, এখানে যোগফল হয়েছে কিন্তু 15,000 দেখেন। হ্যাঁ, কিন্তু সর্বমোট হয়েছে 17,250 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে মাল ক্রয় করেছেন সেই মালের মূল্য এবং ভ্যাটের এবং আইটির মূল্য যোগ করে আপনার 15,000 টাকা হতে হবে। হ্যাঁ, যাদের 22,000 সামথিং আছে 22,000 হবে। তো আমার যেহেতু 15,000, তো আমার এই 15,000 হতে হবে আমার। তাহলে আমি আমার 3 নাম্বার ভাউচারটা যে এটা থেকে আমি মূল্য কমাবো। আচ্ছা, মূল্য কমায়ে যদি আমি 5,222 দিই, তারপরে দেখেন এখানে সর্বমোট 15,000 টাকা, এরপর 60 পয়সা উপরে চলে গেছে। উপরে হলে হবে না, হয় সমান হতে হবে, না হয় আপনার কিছু নিচে থাকতে হবে। আচ্ছা, এখানে যদি আমি একটু কমায় 21 দিই, 21 দিলাম। 21 দেওয়ার পরে দেখেন বেশি কমে গেছে, তাই না? আচ্ছা, আমি যদি পয়সাটাও মিলাতে চাই তাহলে এই যে এটা যদি দিয়ে আমি ওকে দিই, এখন দেখেন আমার মালামালের মূল্য হলো 13,043 টাকা 48 পয়সা, ভ্যাট এটা এবং আইটি এটা, এই সবগুলির যোগফল হলো আমার 15,000 টাকা। তার মানে আমার এটা মিলে গেছে। তো আপনি কিন্তু এভাবে মিলাতে হবে। হ্যাঁ, বেশি হলে হবে না। আপনি হয়তো বেশি দিয়ে কিনেছেন
কিন্তু বেশি হলে আপনার হবে না, আপনার বরাদ্দের সাথে এটা মিল থাকতে হবে। আচ্ছা, তারপরে দেখেন আপনার যদি আরো ভাউচার থাকে, এই যে খরচ যোগ করুন, এখানে ক্লিক করে করে বাড়াবেন। তো আমার তো 3টা ভাউচার আর নেই, তাই আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন চালানের বিবরণ দেখেন, ব্যক্তি কর্তৃক দেয় আয়কর চালানের নম্বর, এটা কোথায় পাবেন এটাও আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এমন একটা চালান কিন্তু আপনারা ব্যাংকে জমা দিয়েছেন, তাই না? তাহলে এই যে চালানের নাম্বারটা আপনারা এটা দিয়ে দিবেন, আর তারিখটা এই তারিখটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি আবার IPEMIS এ যাই। তো আমি এখানে চালানের নাম্বারটা দিয়ে দিলাম, এখানে আমি চালানের তারিখটাও দিয়ে দিব, আমি তারিখটাও দিয়ে দিলাম। আচ্ছা, আমার একই চালানে ভ্যাট এবং আইটির দেওয়া আছে, এই জন্য আমি একটা চালান নাম্বার এবং একটা তারিখে দিলাম, এটা আর দেব না। একটা কথা কি এখানে দেখেন লিখেছে যে লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে। এখন এখানে তো আর লাল তারকা নেই, এটা আমার না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এখানে দেখেন বর্তমান অবস্থার ছবি, লাল তারকা আছে, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। একটা ছবি, 2টা ছবি দিয়ে দিবেন, আপনার বিদ্যালয়ের যে বর্তমান অবস্থা এটা দেখায় দিবেন। ইমেজ ফাইল আপলোড করুন, এখানে দেখেন শুধু ইমেজ ফাইল আপলোড করুন, যা 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। আপনার বিদ্যালয়ের যে ছবি তুলবেন, ছবিগুলো যেন 2 মেগাবাইটের ভিতরে হয়। যদি বেশি মেগাবাইট হয়ে যায়, কিভাবে বেশি মেগাবাইটের ছবিকে কম মেগাবাইট করবেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি। অথবা এই যে দেখেন আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করেও আপনি ছবির সাইজ কমাতে বা বাড়াতে পারবেন। আচ্ছা, এখন আমি এই ইমেজ ফাইল আপলোড করুন এখানে ক্লিক করব। করার পরে আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের যে ফোল্ডারে আপনার বিদ্যালয়ের ছবিগুলি রাখছেন এটা দিয়ে দিবেন। তো আমি প্রথম বিল্ডিং এর সামনের অংশটা দিয়ে দিলাম, দেখেন আপলোড হচ্ছে, এটা আপলোড সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় ছবিটা দিব, এখানে ক্লিক করব, করে আমি দ্বিতীয় বিল্ডিং এর সামনের সাইড অংশটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এটা ড্রাফট করবেন, এই যে ড্রাফট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অভিনন্দন, আপনি নিম্নোক্ত ব্যয় বিলের হিসাবটি সফলভাবে ড্রাফট করা হয়েছে। ঠিক আছে, এখন ব্যয় বিলের তালিকা আপনি এখানে যাবেন, এখানে গিয়ে আপনি এই যে বিস্তারিত এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখনো দেখেন আমার এখানে মোট বরাদ্দের পরিমাণ 15,000 টাকা এবং উদ্ধৃতের পরিমাণ 15,000 টাকায় দেখাচ্ছে। তো আমি যদি সাবমিট করে দিই তাহলে আর এখানে কিন্তু উদ্ধৃতের পরিমাণ 0 দেখাবে। তার আগে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এই যে আপনি ডাউনলোড এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে স্টার্ট ডাউনলোড, যেহেতু আমার IDM আছে এই জন্য এরকম বক্স আছে, আপনাদের হয়তো উপরে অথবা বাম কোনায় ডাউনলোড দেখাবে। তো আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম এবং ডাউনলোড এটা আমার হয়ে গেছে। তো এটা ডাউনলোড করে রাখবেন, রাখার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসেন, আসার পরে ড্রাফট আপডেট করুন, এখানে আবার ক্লিক করবেন। করার পরে এখন যদি আমি সাবমিট করে দিই তাহলে কিন্তু আমার এই উদ্ধৃতের পরিমাণ আর থাকবে না। ঠিক আছে, আমার সবকিছুই ঠিক আছে, এখন আমি সাবমিট করে দিব। তো সাবমিটে ক্লিক করলাম, সতর্কবার্তা বলছে অনুমতি সাপেক্ষে একটি নতুন ব্যয় বিলের হিসাব তৈরি হবে, আপনি কি সাবমিট করতে ইচ্ছুক নিশ্চিত করুন। আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, করার পরে বলছে ব্যয় বিলের তালিকা দেখুন, আমি এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন দেখেন এই যে মোট বরাদ্দের পরিমাণ হলো 15,000 টাকা আর উদ্ধৃতের পরিমাণ 0 টাকা। আমার কিন্তু আর উদ্ধৃত নাই, এই যে ব্যয়ের পরিমাণ এখন এখানে 15,000 টাকা দেখানো হচ্ছে, যেহেতু আমি ব্যয় করে ফেলেছি এই জন্য এটা দেখাচ্ছে। আপনি বিস্তারিত দেখতে চাইলে এখানে গিয়ে দেখতে পারেন। এই যে দেখেন মোট বরাদ্দ হলো 15,000 টাকা আর উদ্ধৃতের পরিমাণ 0 টাকা। তাহলে আমার এটা সাবমিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা IPEMIS এ প্রবেশ করে আপনাদের বিদ্যালয়ের স্লিপের ব্যয় ভাউচার, ভ্যাট এবং আইটির পরিমাণ লিখে সাবমিট করে দিবেন। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিব। সব শেষে আপনারা এখান থেকে সাইন আউট হয়ে বের হবেন। তো আমি সাইন আউট হয়ে বেরিয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।